আমি অভঙ্গিতা সম্বন্ধে আমার কোনো জ্ঞান নেই। যাই হোক, ভুল অপরাধ সবাই ক্ষমা করবেন। সবার চরণে আমার শত শত কোটি প্রণাম। হরে কৃষ্ণ। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং চরাচরং তৎপদং দর্শিতাং যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। পিতা স্বর্গপিতা ধর্মপিতঃ পরমপিতঃ পিতৃপিতি মহাবন্যেভ্যো অন্তে সর্বদেবতা জননী জননী গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রীগুরুবে নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতকালেশ্বরায় গোবিন্দায় নমো নমঃ। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। তপ্ত কাঞ্চন হেমাঙ্গিনী রাধে গৌরাঙ্গিনী বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণামামি হরিপ্রিয়ে। হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। বন্দে কৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ কৃপাময়ী সর্ব অবতার সর্বভক্ত জনাশ্রয়। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলম শ্রীগুরুণ বৈষ্ণবর্ষ শ্রীরূপসগ্রজাতম সহগণ রঘুনাথম বিতং তং সজীবম সাধুতং সবধূতং পরিজন সহিতম শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ বদনং সহগণ ললিতা নারায়ণ পরাক্ষর নারায়ণ পরবেদ নারায়ণ পরভক্তি নারায়ণ পরগতি রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংসরে হরে বৈকুণ্ঠে ভব হরে মুরারে মধু কৈট হরে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে জগন্নাথ যজ্ঞেশ্বর কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মান জগদীশ রক্ষক। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। গুরুবে গৌর চন্দ্রায় রাধিকায় স্তনলয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তরু ভক্তায় নমো নমঃ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো মহাবদান্যে কৃষ্ণ প্রেম প্রদায় কৃষ্ণ চৈতন্য নামে গৌরীতিষে নমো নমঃ। পঞ্চতত্ত্বকম কৃষ্ণ ভক্তরূপং স্বরূপকম ভক্ত অবতার ভক্তক্ষং নমামি ভক্ত শক্তিকম। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম তৎসৎ। শ্রীমদ্ ভগবত গীতা নারায়ণং নমস্কৃত্যং নরস্নৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদ্রয়েৎ। ওমস্য শ্রীমদ্ ভগবত গীতামালামন্ত্রস্য শ্রী ভগবান বেদব্যাস ঋষিরনুষ্টবচন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতায় সুজনমুচদস্তং প্রজ্ঞাবদর্শে সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ ইতি শক্তি অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি। ওম পার্থায় পদিবদিতাং ভগবতে নারায়ণ শয়নং ব্যাসন গদিতানাং পুরাণ মুনিন মধ্যে মহাভারতে অদ্বৈতমিদুবস্যিনী গম্যতাম্য সন্দিতামি ভগবদ্গীতে ভবদ্দেশিনী নমস্তে ব্যাস বিশাল ফুল্লরীন্দ্রবত্র নেত্রয়া ভারতৈল পূর্ণ প্রজ্বলিত জ্ঞানময় প্রদীপ প্রপন্ন পারিজাতয় তত্র বেত্র কপানয় জ্ঞান মুদ্রায় কৃষ্ণামৃতুলে নমো নমঃ। সর্বজীবনী ঘাত কামদগ্ধা গোপালনন্দন ভক্তবৎস সুধীর ভক্তা দুগ্ধং গীতামৃতং বসুদেব সুতং কংস চারণরদম দেবকী পরমানন্দ বন্দে কৃষ্ণ জগৎ গুরু। বিশ্বদ্রোণ তট জয়দ্রথ জলগন্ধারিণী বলা
সারলগাও বর্তিকে মানে বেলাকুলায় অশ্বত্থমিকরণ ঘোর মুখরাজুর্য ধনবতীর্ণ সতীর্ণ কুল পাণ্ডব নদী কৈবর্ত কেশবে পর সর্বজম গিরন্ত গন্ধ কথা নানা খেন কিশোর হরি কথা সম্বন্ধ লোকে সঞ্জন শত রহে রহে পিয়া মাঙ্গ ভাত কলিমল বদ্ধনি রসে মুখ করতে বাচালম মঙ্গলম ভৈতে গিরিম যত কৃপাতমহং বন্দে পরমানন্দ হে মাধব। ওম শান্তি ওম শান্তি। ওম ভগবতে বসুদেবায় নমঃ। নম ব্রহ্মা ব্রহ্মদ্যুস্তৈব সর্বপদিকং তদ্গতেন পশ্যন্তি সদয়চরগণতস্मै নমঃ। পার্থে বদেবদিতে কৃষ্ণ জগৎকার কুরুক্ষেত্রে গীতভাষ্য করেন কীর্তন ব্যাস তাহা করিলেন ভারতে প্রকাশ কবিতায় রচিতে আমার প্রয়াস আশ্রিতের কল্পতরু দেবকী নন্দন কৃপা করো মোর ব্রতে কৃপা বলকন গীতার যুদ্ধেষ্ট তুমি সর্বতত্ত্ব সার অবদে প্রণমিছে শ্রী হরে কৃষ্ণ। জয় রাধে যাক বাবা। তাহলে কোন অধ্যায় গীতা পাঠ করা হয়? হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা। এই গীতা ভগবানের মুখ নিশ্চিত বাণী। 700 শ্লোকে গীতা অধ্যয়ন করা, লিপিবদ্ধ করা 700 শ্লোক। তার মধ্যে 1টি শ্লোক হলো ধৃতরাষ্ট্র, 40টি হলো সঞ্জয়, আর অর্জুনের হলো 85টি। শ্রীকৃষ্ণ ভগবানের হলেন 574টি। এই যে হলো 700 শ্লোক গীতা। তাই শ্রীকৃষ্ণ ভগবান অর্জুনকে এই গীতা জ্ঞান দান করেছিলেন মাত্র 40 মিনিটে। এই গীতা জ্ঞান 18 অধ্যায় গীতা অর্জুনকে দান করেছিলেন এবং কৃপা করেছিলেন। সেই শ্রীমদ্ ভগবদ গীতা আর সেই জ্ঞান যোগ আমরা বাবা এই জনম ভরা গীতা পাঠ করলাম, শুনলাম, কিন্তু এই জ্ঞান অর্জন করতে পারলাম না। শুধু শুনি এই পর্যন্তই, আর অন্য জ্ঞান সবই আছে, শব্দ জ্ঞান আছে, কিন্তু এই ধর্মের প্রতি, ভগবানের কর্মের প্রতি জ্ঞান নেই। আপনাকে আমি কিভাবে ঠকাবো এই জ্ঞান আছে। তাই এই জ্ঞান যোগ অত্যন্ত গোপনীয় যোগ। ও 4th অধ্যায় জ্ঞান যোগ। শ্রী ভগবান উবাচ, শ্রী ভগবান বলিলেন, এই জ্ঞান যোগ পূর্বে আমি সূর্যকে বলিয়াছিলাম, সূর্য নিজ পুত্র মনুকে বলিয়াছিলেন এবং মনু ইক্ষাকুকে ইহা বলিয়াছিলেন। পরস্পর ক্রমে রাজর্ষি গণ এই জ্ঞান লাভ করিলেন, কাল ক্রমে ইহা নষ্ট হইয়া গিয়াছে। এখন ভগবান বললেন যে যাদের কাছে আমি জ্ঞানের কথা বলেছিলাম তারা তো এখন এই জগতে নেই, তাদের নাম মাত্র আছে। এখন কালক্রমে এই জ্ঞানটা নষ্ট হয়ে গেছে। আমরা দেখেন শুনি এত অনুষ্ঠান, এত কীর্তন, আনন্দ, তবু এই জ্ঞানের কোনো পরিবর্তন হলো না। আপনার সাথে আমার ঝগড়া, বিবাদ, অহংকার, অভিমান বাজিয়ে আছে, লাগিয়ে আছে।
এক গ্রামে অনুষ্ঠান হয় একটা, সেখানে হয় দুইটা, সেখানে হয় তিনটে। তাহলে জ্ঞানের পরিবর্তন হলো খুব। এই তো সেই জন্য বলছে এটা দীর্ঘকাল বসে, এটা নষ্ট হইয়া গিয়াছে। হে অর্জুন, জ্ঞান যোগ অত্যন্ত গোপনীয় বিষয়, এই জ্ঞানটা খুব গোপনীয় বিষয়। তুমি আমার ভক্ত ও সখা, সেই জন্য আমি তোমাকে এই জ্ঞান জানাইতেছি। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, আগে সূর্যের জন্ম, পরে তোমার জন্ম, তুমি কেমন করিয়া সূর্যকে এই জ্ঞান শিক্ষা দিলে? অর্জুনের বিশ্বাস হলো না এই কথা, তাই বললেন যে সূর্যের জন্ম কত পূর্বে, আর তোমার জন্ম সেই কংসের কারাগারে। আর তুমি বলছো সেই সূর্যকে আমি জ্ঞান দিয়েছি। এই কথাটা আমার বিশ্বাস হলো না। অর্জুন এই কথাই বললেন। শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, তোমার এবং আমার বহু জন্ম অতীত হইয়াছে, আমার মনে আছে, কিন্তু সে সকল তোমার মনে নেই। তাহলে শুধু অর্জুন নয়, আমাদেরও বহু জন্ম অতীত হয়েছে, হওয়ার পরে তো মানুষ জন্ম দিয়েছে। এক জন্মে তো আমরা মানুষ হইতে পারি না। বৃক্ষ রূপে, পশু রূপে, পাখি রূপে, জীব জলের ভিতরের জোনার হিসাবে, এই রকম আমাদের বহুবার, মানে 80 জন্ম, 80 বার, 80 লক্ষ বার জন্ম অতীত হয়ে গেছে। কৃমি কীট, তারপরে মানুষগুলো জন্ম 4 লক্ষ বার, 4 লক্ষ বার হওয়ার পরে তারপরে একজন শুদ্ধ স্বভাবের মানুষ। এখন এই যে আমরা মানুষ হচ্ছি, এই জন্ম সে জন্ম নয়। আমাদের ভিতরে অহংকার, অভিমান অনেক পরিপূর্ণ আছে। যতই সাধুগিরি দেখাই, যতই যাই করি, অহংকার আছে। যখন শুদ্ধ স্বভাবের মানুষ হবে, যেমন নরোত্তম ঠাকুর, ওই যে এক ভক্ত আছে, তাদের নাম বিশ্ব ব্রহ্মাণ্ডী, আর যেসব ভক্তের নাম যেমন প্রহ্লাদ, হ্যাঁ, এইরকম বহু ভক্তের নাম গ্রন্থে দেওয়া আছে। নরোত্তম ঠাকুর, ভক্ত হরিদাস, তারাই ছিলেন ভক্ত। আমাদের এই ভক্ত হওয়া বড় কঠিন। হ্যাঁ, এই জন্মেই জন্ম নয়, আরো হয়তো কত জন্ম পরে, যদি গুরুর কৃপা বলে, শুদ্ধ স্বভাবের মানুষ, পূর্ব জন্মের সুকৃতির ফল আছে যার, এহ জন্মে হরি নামে কৃষ্ণ নামে প্রাণ কাঁদে তার। এত নাম শুনেও বাবা, যে ব্যক্তি দেবতার পূজা করিয়া সিদ্ধি লাভ করিতে চায়, সে তাহার দ্বারাই সিদ্ধি লাভ করে, কিন্তু সে ব্যক্তি মুক্তি লাভ করিতে পারে না। যারা দেবতার পূজা করিয়া সিদ্ধি লাভ করতে চায়, তারা শীঘ্রই সিদ্ধি লাভ করে। ভগবান বললেন তারা মুক্তি লাভ করতে পারে না, তাদের মুক্তি হবে না। আমি গুণ কর্ম অনুসারে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই 4টি বর্ণ সৃষ্টি করিয়াছি, কিন্তু আমাকে অকর্তা ও অব্যয় বলিয়া জানিও। তাহলে ভগবান দেখেন সারা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করছে, করার পরে উনি বলছে যে আমি অব্যয়, আমি অকর্তা, মানে আমি কিছুই না। তাহলে আমরা তো সে কথা বলি না, আমার এই বাড়ি, আমার ঘর, আমার ছেলে, আমার ছেলে, এই আমার বলছি। যতদিন আমার এই শব্দ আছে, ততদিন পর্যন্ত গোবিন্দের কৃপা হবে না। আমরা এই জগতে আসবার বেলায় কেউ কিছুই নিয়ে আসেনি, খালি হাতে এসেছি। আসার পরে ঘর, বাড়ি, গাড়ি, অনেক কিছু পেয়েছি, গোবিন্দ আমাদের দিয়েছে। যেমন খেলনা জিনিস দিয়ে বাবা মা ছেলে মেয়েকে খেলনায় ভোলাইয়ে রাখে, আমাদের ঠিক অর্থ টাকা পয়সা দিয়ে ভগবান ভোলাইয়ে রাখছে। আবার বলছে যে জন ভজে কৃষ্ণ সে বড় চতুর। যারা চতুর ভক্ত, যেমন এই যে নরোত্তম ঠাকুরের কথা বলা হলো,
তার বাবার এত সম্পদ থাকতেও উনি ভিক্ষা করে মাদুগুরি করে গোবিন্দের ভোগ গোবিন্দের সেবা লাগাই প্রসাদ পেয়েছে। উনি বলেন নাই যে আমি এইরকম একটা জমিদারের ছেলে, উনি তা কোনো সময় মনে করেন। ঠিক এইরকম ভাবটা অন্তর জগতে না আসা পর্যন্ত আমরা ভগবানের ভক্ত হতে পারবো না। হরে কৃষ্ণ। তাই এই যে 4টি বর্ণ সৃষ্টি করিয়াছে, কর্ম হিসাবে বর্ণভাগ। ভগবান বলে কর্ম অনুসারে আমি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য মানুষ একই মানুষ, এই মানুষকেই 4 ভাগে ভাগ করে দিয়েছি। আমি কর্ম করি কিন্তু কর্মে লিপ্ত হই না, কর্মের ফলেরও আমার স্পৃহা নাই। যাহারা ইহা জানেন তাহারা কর্ম বন্ধন হইতে মুক্ত হন। পূর্ব যোগীগণ ইহা জানিয়া কর্ম করিতেন, তুমিও তাদের মতই কর্ম করিবে। কর্ম অকর্মের বিচার করিতে গিয়া অনেক কর্মী ভুল করিয়া থাকে, তাই তোমাকে কর্মতত্ত্ব বলিতেছি। কর্ম অকর্ম বিকর্ম, কর্মের এই 3টি গতি, সেই সম্বন্ধে উপদেশ। যে ব্যক্তি কর্ম অকর্ম অকর্মে কর্ম দেখে, এই ব্যক্তি প্রকৃত কর্মী, তিনি বুদ্ধিমান। তাহলে কর্মে অকর্মে কর্ম আর অকর্মে কর্ম। যখন আমরা এই ধর্ম কর্মের ভিতরেই যে কর্মের ভিতরে অহংকার অভিমান আছে, সেই কর্মটাই অকর্মে পরিণত হয়ে যায়। ওই কর্মই অকর্মে পরিণত হয়ে গেল। যার ভিতরে অহংকার অভিমান শ্রদ্ধা নাই, ভক্তি নাই, বিশ্বাস নাই, সেইটাই অকর্মে পরিণত হয়ে গেল। আবার অকর্মের মাঝে কর্ম, একটা এমন একটা কর্ম আছে অবহেলিত কর্ম। অন্যায় করতে গেছে, যা সেখানে যদি না এখানে আর পরে অন্যায় করা যাবে না, এখানে ধর্ম কাজ, এখানে কোনো মিথ্যা কথা বলা যাবে না, তাহলে ওই অকর্মের মাঝে আবার কর্মের উদয় হলো, জ্ঞানের উদয় হলো যখন, তখন ওইটাই কর্মে পরিণত হয়ে গেল। ভক্তি যখন আসলো তখন কর্মে পরিণত হয়ে গেল। যে কর্মী কামনা ত্যাগ করিয়া কর্ম করে, জ্ঞানের বলে তাহার কর্ম বদ্ধ হয়, সেই কর্মী পণ্ডিত ব্যক্তি। তিনি আত্মতৃপ্ত ও নিরাশ্রয় কামনা ছাড়িয়া কর্ম করেন বলিয়া তিনি কর্ম করিয়াও কর্ম করেন না, অর্থাৎ কর্মে লিপ্ত হন না। নিষ্কাম কর্ম সংযত ও পরিগ্রহ ত্যাগী, তিনি দেহ রক্ষার জন্য কর্ম করিয়াও পাপ ভাগী হন। তাহলে আমাদের এই দেহটা রক্ষা করার জন্য কর্ম করা উচিত। আমরা সবাই হয়তো দীক্ষা শিক্ষা গ্রহণ করেছি, তবু আমরা কর্মে লিপ্ত হই না। আজ এই হরিসভা, এই বাড়ির বাবাজি হয়তো আমাদের ডাকছে জন্য আমরা এখানে এইভাবে একত্রিত হতে পেরেছি। তাছাড়া আমরা যে এমনি বসে এইভাবে হরিকথা কৃষ্ণ কথা বলা, তা কিন্তু বলি না, করে সময় পাই না। হ্যাঁ, ঘুম কামাই হয়, এটা হয় সেটা হয়, নানান কিছু কাজের প্রতি এই মনে করে আমরা করি না। কিন্তু সবকিছু পরিত্যাগ করে এই হরিনাম কৃষ্ণ নাম বিনে আমাদের আর এই উদ্ধারের কোনো পথ নেই। অর্থ টাকা পয়সা দিয়ে কোনোদিন ভগবানকে পাওয়া যাবে না বা মুক্তি হবে না। গোবিন্দ তো সেটাও বলে না, সবকিছু পরিত্যাগ তা করে নাকি। তুমি সব কিছু করো, তুমি যা খাওয়ার ইচ্ছা খাও, আর যা কিছু করো আমাকে নিয়ে করো। ওই তো বলো যে নিষ্কাম কর্ম, নিষ্কাম কর্ম, যার ভিতরে কোনো ফলের আশা আকাঙ্ক্ষা, সেটাই হলো নিষ্কাম। আপনার বাড়িতে আপনি একটা লেবার দিচ্ছেন 500 টাকা দিয়ে, ওই লেবারটা তো কাজ করতেছে, ওই টেনশনটা আপনার 5 টাকা দিতে বিলে। আপনি তো দেখাই দিয়ে গেছেন
তার শেষে একটু ভালো কাজ করেন তো আপনি কি করবেন? আচ্ছা, মানে আর কিছু না দিলেও যদি বেশি টাকা নাও দেন তাও তো একটা সাব্বার বা একটা পুরস্কার দিবেন, হ্যাঁ দিবেন না? আচ্ছা, ঠিক আমরা হলাম গোবিন্দ নিত্য দাস। আমরা যদি গোবিন্দের কর্ম না করি তাহলে ওই রকম মালিককে যেরকম আপনি টাকা দিবেন তাকে দিবেন, হ্যাঁ? এটা হলে আমাদের কি করতে হবে? আমাদের নিত্য যে কর্ম সেই নিত্য কর্মগুলো করতে হবে। করতে হবে। ঈশান্যা মুক্তিহীন। গীতায় লেখা আছে ইসলাম ধর্মে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওরা যদি নিজেরা নাও পারে আজান দেয়, একজন ইমামতি রেখে দিচ্ছে এই দিনের বেলা 5 বার 5 জন তুমি ঠিক মতো টাইম মতো আজান দিবে। আমাদের এমন কোনো ব্যবস্থা নাই আমাদের এই সমাজে যে আমরা নিজেরা না পারি আমরা একটা মন্দিরে এরকম একটা ভক্তকে রেখা দেই যে তুমি দিনের মধ্যে দিন বেলা কর্ম করবে। হ্যাঁ, আমরা যেন এই যেতে না পারি, আমরা যেন এই দূরে থেকে সমাজ দেখতে পারি, কিন্তু এগুলো তো আমরা করি ব্যবস্থা নেই। ভগবান কিন্তু কোনো হিংসার মধ্যে, কোনো বিদ্বেষের মধ্যে, কোনো প্রতারণার মধ্যে, কোনো ছলনার মধ্যে, কোনো মিথ্যার মধ্যে নেই। এগুলোর মধ্যে ভগবান নাই। মানে ভগবান হলো সৎ এবং সুন্দর। সামান্য লাভে সন্তুষ্ট, সামান্য লাভ হলে বারো দিন তো আমাদের মন খারাপ হয়। এখানে বলছে যে সামান্য লাভে সন্তুষ্ট, ঈর্ষা দ্বন্দ্বহীন, কোন দ্বন্দ্বের ভিতরে থাকা যাবে না, দ্বন্দ্ব হচ্ছে ওখানে যাব না। এবং ভালো লাভ অলাভে সমজ্ঞান সম্পূর্ণ ব্যক্তি কর্ম করিয়াও কর্মের অধীন হন না। কারণ এইসব ভাবগুলা যদি আমাদের ভিতরে জাগে তাহলে আমরা ভগবানের ভক্ত হইতে পারবো। আর যতক্ষণ না জাগবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই জগতে শুধু জন্ম আর মৃত্যু হবে, যাওয়া আর আসা হবে। নিষ্কাম ও রাগ দেশ বর্জিত জ্ঞানী ব্যক্তি যজ্ঞ ঈশ্বর সৃষ্টি রক্ষার জন্য কর্ম করিলেও তাহার সর্বকর্ম লয়প্রাপ্ত হয়। যে ব্যক্তি অগ্নিহবী হোম দ্রব্য এবং যজ্ঞ সকলকেই ব্রহ্মময় মনে করেন তাহার সমস্ত কর্ম লয় পায়। সবকিছু ব্রহ্মময় মনে করতে হবে। এই পৃথিবীতে যাহা কিছু সবই ব্রহ্ম থেকে সৃষ্টি এবং ব্রহ্মময়। কর্মযোগী শ্রদ্ধার সহিত দৈব যজ্ঞ করেন এবং ফল ত্যাগী জ্ঞানী ব্রহ্মকেই যজ্ঞ করে। ফল ত্যাগী তারা ওই ব্রহ্মকে যজ্ঞ করেন। কেহ ইন্দ্রিয়গণকে সংযম রূপ অগ্নিতে অর্পণ করেন, আর কেহ বিষয় ইন্দ্রিয় রূপ অগ্নিতে অর্পণ করেন। কেহ বা জ্ঞানের প্রভাবে আত্মসংযম অগ্নিতে এই ইন্দ্রিয় মন প্রভৃতি দগ্ধ করে। কোন কোন কর্মী দ্রব্যাদি দান রূপ যজ্ঞ করেন। দ্রব্য দান রূপ অনেকজনে দান ধ্যান করেন, এরকম এটা যজ্ঞ। কেহ তপস্যা রূপ যজ্ঞ করেন, কেহ যোগ অভ্যাস রূপ যজ্ঞ করেন এবং কেহ বা বেদ পাঠ রূপ যজ্ঞ করিয়া থাকে। এই যে বৈশাখ, যেমন আপনাদের গ্রামে দেখলাম সন্ধ্যের সময় নগর কীর্তন। হ্যাঁ, আবার ওই রকম দেখেন এক জায়গায় এই দৈনন্দিনই এই বেদ পাঠ সকালে বিকালে হচ্ছে। এই যে এইরকম ভাবে যজ্ঞ, এটাও যজ্ঞ। কেহ প্রাণ বায়ুতে অপান বায়ু এবং অপান বায়ুতে প্রাণ বায়ু রুদ্ধ করিয়া প্রাণায়াম অভ্যাস করে এবং তাহার দ্বারাই ব্রহ্মের আরাধনা করেন। কোন মিতাহারী অর্থাৎ নিয়মিত আহারী ব্যক্তি প্রাণেই প্রাণাহতি দেয়। এই যে প্রাণবায়ু আর অপান বায়ু, যে বায়ুটা বা সামনে আমাদের ভিতরে প্রবেশ করছে এটা হচ্ছে প্রাণবায়ু, আর যে বায়ুটা নিম্ন গতি হয়ে বাইরে হয়ে চলে যাচ্ছে অপান বায়ু। প্রাণ আর অপান, বাতাস খালি ঢুকলো বাইরে হলো না, তাহলে তার বাঁচলাম না, মনে করো তাহলে বলো
বাতাস ঢুকছে আর বের হয়ে যাচ্ছে, বাতাস ঢুকছে, এটা পান অপান। যারা জ্ঞানী ব্যক্তি তারা পান অপানকে রুদ্ধ করিয়া প্রাণায়ামের দ্বারাই তারা গোবিন্দের কর্ম, গোবিন্দের স্মরণ করে, প্রাণায়ামের দ্বারাই, কুম্ভকের দ্বারাই। যখন আপনি হরিনাম কৃষ্ণ নাম করবেন, গুরু মন্ত্র জপ করবেন, তখন কুম্ভকের মাধ্যমে এই শ্বাসটাকে বন্ধ রাখা যতক্ষণ সময় পারেন এইভাবে সেই কুম্ভকের মাধ্যমে নামগুলি জপ করতে হবে। ভগবানকে, ভগবানের কি কোনো বিশ্রাম আছে বাবা? আমরা জীব, আমরা বিশ্রাম নেই, এই রাত হয়েছে আমরা কিছুক্ষণ পরে যা শুভ বিশ্রাম নিব, ভগবানের কিন্তু বিশ্রাম নেই। আমরা ঘুম আসছি, ভগবান আমাদের ভিতরে এই যে দেখেন যাওয়া আসা করতেছে, ওই ডিউটি, ওনার ডিউটি যাওয়া আসা করতেছে। কিন্তু ভগবান বলছে যে আমাকে ওই ব্যক্তি বিশ্রাম দিতে পারে কে, যে ব্যক্তি কুম্ভকের মাধ্যমে শ্বাস বন্ধ করে যতটুক সময়, এইটুক সময়ে আমার বিশ্রাম হইল, এইটুক সময়ে ভগবানকে বিশ্রাম হইল, দিল ওই ভক্ত ভগবানকে বিশ্রাম দিল। হ্যাঁ, যে জন ভজে কৃষ্ণ সে বলে চতুর। তাহলে ভগবানকেও একটু বিশ্রাম দিতে, ওই যে ভগবানের শয়ন দিলাম, ওই শয়নে শয়ন না, ওই বিশ্রাম বিশ্রাম না, ওটা আমাদের ভাবনা যে রাত্রি এসে ভগবানকে শয়ন দিই। ভগবান যদি শোয়, ভগবান যদি ঘুম আসে, তাহলে এই সারা বিশ্ব পৃথিবী কি কেউ বাঁচবে? ভগবানের ঘুম নাই বাবা, জীবের ঘুম আছে, ভগবানের কোনো ঘুম নাই। ভগবান সারা বিশ্ব ব্রহ্মাণ্ড জীবকে বেঁচে রাখার জন্য কত চেষ্টা করছে, কিন্তু আমরা নিজেরাই নিজে বাঁচবার জন্য কোনো চেষ্টা করি না। অতি তাড়াতাড়ি যে চলে যাব, মরে যাব, এই চিন্তাধারায় সেই ব্যক্তি যজ্ঞবিদ ও নিষ্পাপ, যিনি যজ্ঞের শেষে অমৃত ভোজন করিয়া অন্তিমে ব্রহ্মলাভ করেন। হে কুরু সত্যম, পুরুষোত্তম, যজ্ঞহীন ব্যক্তি ইহলোকে নাই বহু সুখপূর্ণ, পরলোকে সে কোথায় পাবে? বেদে বহু যজ্ঞের বর্ণনা আছে, সেই সকল যজ্ঞ কর্মজনিত ইহা জানিয়া মুক্ত হওয়া যায়। হে অর্জুন, দ্রব্য যজ্ঞ হইতে জ্ঞান যজ্ঞ বড়, জ্ঞান হইতে কর্ম শেষ হয়। তুমি প্রণাম ও সেবা করিয়া প্রশ্ন জিজ্ঞাসা করিলে তত্ত্বজ্ঞানী ব্যক্তি তোমাকে জ্ঞান উপদেশ দিবেন। সেই জ্ঞান লাভ করিয়া তোমার মোহ দূর হইবে, তখন আমার মধ্য এবং তোমার নিজের মধ্য ভূতগণকে দেখিতে পাইবে। তখন তুমি জ্ঞানের দ্বারাই তোমার ভিতরে যে আছে ভূতগণ, কোন ভূত? পঞ্চভৌতিক, পঞ্চভৌতিক দেহেতে শ্রীগুরু বিনে সম্বন্ধ কার সাথে, যে বিনে সব অন্ধকার এই ভব পারাপারে পঞ্চভৌতিক দেহেতে শ্রীগুরু বলে, হ্যাঁ, বিনে সম্বন্ধ কার সাথে, কার সাথে সম্বন্ধ করবে? জগতের সম্বন্ধে সম্বন্ধ নয়। এখনই আত্মা বা প্রাণ বের হয়ে যায়, সম্বন্ধ দিয়ে যাবে, কেউ কাছে আসবে না। তাহলে তার সঙ্গে গৌরাঙ্গের সঙ্গে কর সম্বন্ধ, পাবি রে তুই কতই আনন্দ, তোর কুটুম্ব হবে নিত্যানন্দ, সেই কুটুম্ব আর ভাঙবে না, এমন সুযোগ এমন মতি রে গৌরাঙ্গের সঙ্গে বিয়ে না। ভক্তি শ্রদ্ধা যৌতুক দিয়ে মনমতি রে দেনা বিয়ে, হ্যাঁ, আসবে অদ্বৈত আর নিত্যানন্দ লয়ে ভাবের গহনা, এমন সুযোগে মনমতি রে আমার ওই গৌরাঙ্গের সঙ্গে বিয়ে দেনা। অর্থ টাকা পয়সা যৌতুক দিয়া আমরা মিয়া ছেলেকে বিয়ে প্রদান করছি, এখানে গৌরাঙ্গের সঙ্গে এই মনমতিকে বিয়ে দিতে হলে কি হতে হবে? ভক্তি আর শ্রদ্ধা দিয়ে বিয়ে দিতে হবে। তন্ত্রে মন্ত্রে নাহি কৃষ্ণ বশ, একমাত্র বশ হয় প্রেম ভক্তি রস। তন্ত্র মন্ত্র কি জানো না জানো, ওটা ভগবান দেখবে না।
তুমি কিছুই জানো না। হে গোবিন্দ, আমি কিছুই জানি না প্রভু, তোমার নাম বিশ্বাস। এই বলে যদি তাকে প্রণাম ভক্তি করা যায়, তার মধ্যে বিশ্বাস থাকে, তাহলে গোবিন্দের কৃপা হবে। লালন গান গাইছে যে পণ্ডিত কানায় অহংকারে। যারা পণ্ডিত লেখাপড়া বেশি জানে তারা অহংকার আছে, পণ্ডিত কানা অহংকার। আর মুরুল কানা হলো ব্যভিচারে, মুরব্বী। অজগবিয়া খোটাকারে জানে না সীমানা কার, এসব দেখি কানা 500 টাকা ঘুষ খাইয়া খোটাকারে দিলে যেটি যে কথাটা বললেন, আজকে একজন একটা পোস্ট দিছে মোবাইলে যে বাঁশের চাইতে কঞ্চি বড়, ধানের চাইতে খই বড়, আর নেতার চাইতে চামচা বড়, তারই বাহাদুরি বেশি বর্তমান জামানায়। বর্তমান জামানায় ইদানিং যে জামানাটাই যে কথাটা বলছে, অর্থাৎ বাঁশের চাইতে কঞ্চি বড়, ধানের চাইতে খই বড়, আর নেতার চাইতে চামচা বড়, তারই বাহাদুরি বড়। চারটাখানে কথা কিন্তু লেখেনি। কিছুদিন আগে হয়, আপনি অবশ্যই চিনবেন, শিল্পী শাহাবুদ্দিন একটা গান গাছে, নাম শোনা আছে তো? শিল্পী শাহাবুদ্দিন গান গাছে যে সোজা আল কোদালে কেটে বাঁকা করলো সেটা সেটা, পরের সম্পদ লুটে পুটে নিজের ঘড়ি করছে বড়, সেই লোক মসজিদে দেয় কয় কাতার সোজা করো। দিছে কি? আমি সত্যি কথা বলতে পাগলকে বেশ কিছুটা ফলো করি, বিশেষ করে অসীম জেঠু একটা বই দিছে, বুঝছেন? ওই বইয়ের মধ্যে পাগল একটা কথা বলছে যে এই শালা লগ্ন দেখে কখনো পূজা হয় না, যখন হবে মন মগ্ন তখনই হবে পূজার লগ্ন। অর্থাৎ মনটা তার উপরে এখনই, তুই লগ্ন দিয়ে কি করবো রে শালা, তোর মনটা মগ্ন হতে হবে। ওই যে পাগলের একটা গান আছে আমার কাছে, বুঝলেন কি? গানি আমার শ্রেষ্ঠ সাধনা, লাগে না ফুল চন্দন, লাগে না ফুল চন্দন, তন্ত্রমন্ত্র লাগে না। তন্ত্র মন্ত্র লাগে না, গানি আমার শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ সাধনা। গানের মাধ্যমে তুমি ভগবানকে সাধন করতে। ফুলও লাগে না, চন্দন লাগে না, ফুল গাদি কেটে দিয়েছিল হবে না। তোমার ভিতরেই ফুল আছে, এই ফুল দিয়ে তাকে পূজা করো। ভক্তি চন্দন আছে, এই চন্দন দিয়ে তুমি পূজা করো। তোমার কাছেই সব আছে। বাহির জগতের জিনিস ওগুলো অভ্যাস করার জন্য কিছু দিছে, যে এগুলো তো অভ্যাস করে ওরা, তারপরে এই মনগুলোকে। এখানে গীতা বিশ্রাম রাখা হোক বাবা, নাকি অনেক হয়ে গেছে। ইতি শ্রীমদ ভগবত গীতা উপনিষদ ব্রহ্মবিদ্যা এবং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদ দাদা চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ সমাপ্ত। শ্রী শ্রী গীতার মাহাত্ম্য ঋষি উপাধ্য ঋষি কহিলেন, হে শুধু নারায়ণ ক্ষেত্রে আপনার নিকটে যে গীতার মাহাত্ম্য বলিয়াছিলেন, আপনি যথাযথ বলুন। শুধু কহিলেন, হে ভগবান, আপনি উত্তম কথা জিজ্ঞাসা করিয়াছেন। এই অতি উত্তম গীতার মাহাত্ম্য কে বর্ণনা করিতে পারে? একমাত্র শ্রীকৃষ্ণ সামগ্রীরূপ অবগত আছেন। কুন্তী পুত্র অর্জুন কিঞ্চিৎ ফল জানেন। ব্যাসদেবের পুত্র সুখদেব, যাক বল্ক মিথিলা অধিপতি জনক ঋষি কিছু কিছু অবগত আছেন। আমিও ব্যাসদেবের মুখে যেরূপ শুনিয়াছি, তাই আপনার নিকটে কিঞ্চিৎ বলিতেছি। সমস্ত উপনিষদ গাভী স্বরূপ, শ্রীকৃষ্ণ দহনকর্তা, অর্জুন গাভীর বৎস, দুগ্ধ গীতামৃত শুধু ভক্ত করে তাহা মনে করে। শ্রী জগতের উপকারার্থে যে গীতামৃত প্রদান করিয়াছেন, সে শ্রীকৃষ্ণ ভগবানকে প্রণাম করি। গীতার 18টি অধ্যায় 18টি নাম বলা হইয়াছে। নামগুলি দৈনন্দিনী ভক্তির সহিত পাঠ করিলে তৎক্ষণাৎ সর্ব পাপ বিনষ্ট হইয়া যায়। সবাই বলেন ওম। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্তা, সতীব্রতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, সন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, সীতানন্দা, অভাগ্নি, ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তথাত্ম জ্ঞানমন্দির। ওম গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্তা, সতীব্রতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, সন্ধ্যা, মুক্তিগেহিনী,
অর্ধমাত্রা সেদানন্দ ভবাগ্নি ভন্তি নাশিনী বদত্রী পরানন্দ ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা